আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি চলে আসলাম একটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওর ভিতরে আপনাদেরকে আমি দেখাবো মেশিনটিকে কেবলমাত্রই সারা হয়েছে। তো মেশিনটি সারার পর আমরা স্টার দেওয়ার চেষ্টা করছি, কিন্তু স্টার হইতেছে না। তো এই মেশিনটির ভিতরে নতুন লাইনার, পিস্টন, রিং, এমনকি হেডের কাজও করানো হয়েছে। তারপরে নতুন মোবিল ঢালা হয়েছে, তারপরে নজেল প্লেঞ্জার সব কিছু ঠিক আছে, কিন্তু মেশিনটি স্টার হইতেছে না। তো প্রিয় দর্শক, মেশিনটাকে অনেক মিস্ত্রিতে সারার চেষ্টা করছে, কিন্তু সে রোগ ধরতে পারে নাই। তো আমরা এখন মেশিনটাকে খুলবো, খোলার পরে দেখবো ভিতরে কী সমস্যা। তো আপনাদেরকে দেখাবো। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। দর্শক, আপনারা এই পিস্টনটির মাঝখানে যে গ্রুপটি দেখতে পাচ্ছেন, এই গ্রুপটি হয়তো মূল সমস্যা, কেননা এই গ্রুপটি 12 ঘোড়া এবং 16 ঘোড়া ইঞ্জিনের পিস্টনে থাকে না। এই গ্রুপটির কারণে যতটুকু হাওয়া চাপ দেওয়া দরকার ততটুকু হাওয়া চাপ দিতে পারে না, তার ফলে ইঞ্জিনটি স্টার্ট হয় না। তো প্রিয় দর্শক, আমরা এখন আমাদের এই গ্রুপ করা পিস্টনটাকে খুলে সমান পিস্টনটাকে লাগাবো। তো প্রিয় দর্শক, আপনারা যদি কেউ আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, কেননা সামনে আরও এমন নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, অনেক গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো। তো দর্শক, আমরা এখন আমাদের গ্রুপ কাটা পিস্টনটিকে খুলে সমান পিস্টনটিকে লাগাবো। তার জন্য আমরা কানেক্টিংটি খুলে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের সমান পিস্টনটি। তো এই ভোগলাটি এবং কি এই চিহ্নটি উপরে রেখে আপনারা পিস্টনটিকে ফিটিং করবেন। গজেল পিলের লকগুলো খুব যত্ন সহকারে লাগাবেন, কেননা যদি ছুটে যায় তাহলে অবশ্যই লাইনার পিস্টন নষ্ট হয়ে যাবে। তো দর্শক, আমাদের পিস্টনের সাথে কানেক্টিংটা লাগানো হয়ে গেছে। এখন আমরা রিংগুলোকে পিস্টনের সাথে লাগিয়ে দেব। সুপ্রিয় দর্শক, নিজেদের মেশিন যদি নিজেরা সারতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখতে পারেন, কেননা আমরা যে ভিডিওগুলি ছাড়ি সেগুলায় সম্পূর্ণ কাজই থাকে, কেননা কোনো কিছু আমরা গোপন রাখি না, কেননা গোপন রাখলে শেখা যায় না। কিছু দেওয়া জামা আছে মিটিং লাগে না, কাটবে না হালকা আছে কিন্তু কোনো কাটবে না। আমার কাজে মেটে কাটবে না, বুঝছো না? এই নতুন সবগুলো বুঝো, ওটা দেখি যাবে তো ঠিক আছে। পুরো সেটা প্রিয় দর্শক, আমাদের যে গ্রুপ কাটা পিস্টনটির কারণে আমাদের ইঞ্জিনটি স্টার্ট হইতেছিল না, সেই গ্রুপ কাটা পিস্টনটি চেঞ্জ করে আমরা এখন একটি সমান পিস্টন লাগাইছি। তো আমরা এখন দেখবো ইঞ্জিনটি স্টার্ট হয় কিনা এবং আপনাদেরকে দেখাবো। তো চলুন দেখা যাক। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ইঞ্জিনটি এক চান্সে স্টার্ট হয়ে গেল। তো ইঞ্জিনটির ভিতরে সমস্যা ছিল মূলত ওই পিস্টনটির গ্রুপ কাটার কারণে ইঞ্জিনটি স্টার্ট হইতেছিল না। তো আমরা এখন গ্রুপ কাটা পিস্টনটি চেঞ্জ করে সমান পিস্টন লাগাইছি, এর কারণে ইঞ্জিনটি চলতেছে। তো
তো আপনাদের ভিতরেও যদি কি এমন সমস্যায় পড়ে থাকেন তাহলে অবশ্যই পিস্টন চেঞ্জ করে মূল পিস্টনটি লাগাবেন।